আমরা প্রতিদিন যে জল ব্যবহার করি রান্নার জন্য, খাওয়ার জন্য আর স্নানের জন্য, কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি সেই গ্লাস ভর্তি জলের ভেতরে আসলে কি আছে? কেনই বা পৃথিবীর কোটি কোটি মানুষ আজ ট্যাপের জলের উপর বিশ্বাস করতে পারে না? আর সব থেকে বড় প্রশ্ন হলো, যদি কলের জল নিরাপদ না হয় তাহলে কোনটা আমাদের পানের উপযোগ্য? তাহলে কি কিংফিশার, এভোকাস, বিসলেরি আর অ্যাকোয়ার মতো বড় বড় জলের কোম্পানিগুলি আমাদের বোকা বানাচ্ছে? তবে এই মুহূর্তে আমাদের কি করা উচিত? আমাদের ট্যাপের জল মূলত নদী, হ্রদ, ভূগর্ভস্থ জল থেকে আসে। প্রথমে এই জল শোধনাগারে যায়, সেখান থেকে ফিল্টার, তারপর ক্লোরিন দিয়ে জীবাণুমুক্ত, তারপর পাইপের মাধ্যমে আমাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। এই প্রক্রিয়াটি শুনতে নিরাপদ মনে হচ্ছে, তাই তো? কিন্তু সমস্যাটা এখানেই। আমাদের শহরের অনেক পাইপলাইন অনেক বছরের পুরনো, কোথাও কোথাও 40 বছরেরও পুরনো বেশি পাইপ রয়েছে, এবং এই পাইপগুলোর মধ্যে জমে থাকে জং, রাসায়নিক পদার্থ, এমনকি মাইক্রোপ্লাস্টিক। ফলে শোধিত জল ঘরে পৌঁছাতে পৌঁছাতে তাতে মিশে যায় সীসা, ব্যাকটেরিয়া, কীটনাশক আর অনেক সময় রাসায়নিক বর্জ্যের অণু। 2019 সালের এক গবেষণায় দেখা যায় বিশ্বের 90% ট্যাপের জল মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ভারত, আমেরিকা, এমনকি ইউরোপের অনেক দেশগুলোতেও দূষিত জলের থেকে জন্ম নিচ্ছে নানান রকমের রোগ। তাই এখন বর্তমানে মানুষরা বোতলের জলের দিকে বেশি নির্ভরশীল হয়ে পড়ে। তাই তারা ভাবে এটাও নিরাপদ, কিন্তু সত্যিটা চমকে দেওয়ার মতো। প্রায় 60% বোতলের জল আসলে ফিল্টার করা ট্যাপের জল শুধু বোতলে পরে বেশি দামে বিক্রি করা হয়। আর একটি গবেষণায় দেখা গেছে অনেক ব্র্যান্ডের জলেও মাইক্রোপ্লাস্টিক আর ব্যাকটেরিয়া দেখা মেলে। এরপর বর্তমান সময়ে এলো আরও এবং ইউভি ফিল্টার। এই ফিল্টারগুলো ব্যাকটেরিয়া, রাসায়নিক, এমনকি দ্রবীভূত লবণও দূর করে, কিন্তু এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। আরও ফিল্টার শুধু জলের ক্ষতিকারক জিনিস নয়, জলের মধ্যে থাকা প্রয়োজনীয় মিনারেলস যেমন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামও সরিয়ে দেয়। ফলে এই জল ধীরে ধীরে অ্যাসিডিক ও স্বাস্থ্যের জন্য দুর্বল হয়ে যায়। তাহলে সর্বশেষে প্রশ্নটা থেকেই যায়, কোন জল আমাদের জন্য নিরাপদ? এবং যে জলটা আমাদের দেহের জন্য উপযুক্ত সেটা হচ্ছে পরিষ্কার, খনিজ সমৃদ্ধ ও ক্ষতিকারক রাসায়নিক মুক্ত। তবে বর্তমান সময়ে আমাদের জনসংখ্যা বৃদ্ধি ও শিল্প দূষণের কারণে ভবিষ্যতের বিশুদ্ধ জলের সংকট আরো ভয়ঙ্কর হবে। তবে বিশেষজ্ঞদের মতে 2050 সালে বিশুদ্ধ জলের দাম তেলের দামের থেকেও বেশি হবে। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।